ভূমিকা হিসেবে বলছি। আল্লাহ তার নবীকে কসম দিয়ে বলছেন, ওয়াসসামাই ওয়াত-তারিক, আমি আসমানে আগমনকারী, রাত্রিতে যে আসা যাওয়া করে তার কসম দিছি নবী হে। সে একটা কক্ষপথে চলে, আসা যাওয়া করে, গভীর রাত্রিতে আসে আর চলে যায়। আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন, ওমা আদরাকা মাত-তারিক, নবী হে তুমি কি কিছু জানো? তোমাকে কি জানানো হয়েছে সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে ওই জিনিসটা কি? এরপর আল্লাহ বলছেন সেটা হলো আন-নাজমুস সাকিব। তোমরা এতদিন খেয়াল করনি, তোমাদের চেতনতা ফিরেনি, তোমরা এতদিন অচৈতন্য অবস্থায় কাটিয়েছ। গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র, একদম প্রজ্বলিত আলো যুক্ত তারা আসা যাওয়া করে। এই আসমান জগৎ সৌরজগতের কথা বলতে বলতে আল্লাহ হঠাৎ করে এক সেকেন্ডে জমিতে নেমে গেলেন, দিয়ে বলছেন, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। হে বিশ্ববাসী শুনে লাও, আমি আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি, আমি আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি প্রত্যেকটি আত্মার সঙ্গে জড়িত রয়েছে। অতএব তোমরা কখন পদস্খলন করো এ কথা আমি আল্লাহ ভালো করে জানি। আসমানে তারা আছে কতগুলো বাবজি? 12,500 কে বলছে? শুধু গ্যালাক্সির ভিতরে 1500 কোটি তারা আছে। আবার এমন ব্ল্যাক হোল পাওয়া গেছে, কালো গর্ত, প্রতি সেকেন্ডে তারাগুলো গিলে খাচ্ছে। আমি ওদের কথা বলবো না, মানুষের কথা বলবো। কিন্তু এতগুলো তারা, সূর্য, চন্দ্র, আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, প্লুটো, বুধ, মঙ্গল, যত গ্রহ আছে আল্লাহ বলছে তাদের একটা রাস্তা আছে, সেই রাস্তায় তারা যায়। আপনাদের এখানে একটা রোড আছে, রোডে ট্রাক যায়, রেল লাইনে রেল যায়, রেল রোডে যাবে না, ট্রাক রেল লাইনে যাবে না, নিজের নিজের লাইন আছে। কিন্তু আসমানে যে প্লেন চলে, প্লেনের রাস্তা আছে, দেখেছেন? ওখানে ঢালাই দিয়ে পিচ দিয়ে করে দিয়েছে, তাই না? প্লেনের রাস্তা আছে। এতগুলো কথা হানা বলে না, সব মরা মানুষ বসে আছে। প্লেনের রাস্তা আছে, ওটা ঠিক ম্যাপ করা আছে কে কোন দিকে যাবে। তেমনি আমার আল্লাহ বলছেন কোটি কোটি এতগুলো আমি তারা বানালাম, তারা তাদের কক্ষপথে ঠিক সময়ের মধ্যে, চাঁদ মাসে 1 পাক দেয়, সূর্য প্রতিদিন 1 পাক দেয়, পৃথিবী সেও সিজনে 2 পাক মারে। এই যে একটা হিসাব রয়েছে, তারা সব নিজের কক্ষপথে চলছে। কেউ রাস্তা ভুল করেছে? কেউ কারোর রাস্তায় চলে গেছে? যায়নি। কিন্তু মাত্র 750-800 কোটি মানুষ, তোদেরকেও আমি সুন্দর রাস্তা দিলাম, এই রাস্তায় চলবে, তোদের মতো পদস্খলন কেউ করে না। একবার যদি সূর্য পদস্খলন করে দিত, কিংবা কোনো তারা বলতো আল্লাহ তোমার কথার বাইরে চলবো, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। তো আমার আল্লাহ বলছেন
আমার দেওয়ার রাস্তায় চলছিস না আমার দেওয়ার না দেওয়ার রাস্তায় চলছিস, এটা আমি আল্লাহ শুল্ক দৃষ্টিতে রেখেছি। তারপরে এটার আর একটা তর্জমা, আমার রব বলছে শোন, যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি, যে রাস্তায় তোরা চলছিস, শুনেলে ওই রাস্তার শেষটার নাম হচ্ছে আল হাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোদের পৃথিবী যখন শেষ হবে, ওই একটা গর্ত কবর আছে, সকলকে গিয়ে ঢুকতে হবে। আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে, তুই যেখানেই থাক, মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক, ওখানে গিয়ে টপ করে পড়তে হবে। মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে, একদিন তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে। জি, একজন হাত তুলেন, কবরে যাব না। একজন হাত তুলেন, কবরে যাব না। কারো উপায় নাই। গতকালকে আমার জালসা ছিল বীরপুর, সব বীর ওরা। ওখানে বক্তব্যের বিষয় কি ছিল? কেউ গিয়েছিলেন আপনারা? কি বিষয় ছিল? মুত্তাকি। আজকের বিষয় হচ্ছে মুমিন। আজকের বিষয় কি? মুমিন। ওর থেকে আলাদা। মুত্তাকি আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, না কোথা দিলাম ভুলে গেছি, বুড়ি গেছি তো হুঁশ নাই। এই যে চটটা দিয়েছেন, এই চটটাকে যদি 3 ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয়, তো একটা ছাদের মতো হবে। যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন, মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন, প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টপ 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 করে একটা গর্তে সব। কথা বলে না। বাংলাদেশে জালসা করে মজা লাগে, সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে। আল্লাহ বলছেন ওয়াল আরদা মিহাদা, হে বিশ্ব মানবেরে, আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর। তবে জেনে রাখো, এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো, সাইকেলে বলের মতো, পৃথিবীতে রিজালান কাসীরা ওয়ান নিসা, অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছো, কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি, খাল বানিয়েছি, যার নাম হচ্ছে কবর। ডাক্তার ঢুকতে হবে, মাস্টার হলো ঢুকতে হবে, ইমানদারকে ঢুকতে হবে, বেঈমানকে ঢুকতে হবে, শিক্ষিত ঢুকবে, অশিক্ষিত ঢুকবে, নারীও যাবে, পুরুষও যাবে, শিশু যাবে, বৃদ্ধ যাবে। পৃথিবীর এমন একজন নয় যাকে কবর থেকে মাফ করে দেয়া হবে। আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বারজাখ। আলামে বারজাখ শব্দের অর্থ হলো মৃত্যুর পরেই কাল। এর মানে এই জায়গাতে হিন্দু শ্মশানে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক, কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, জ্বালে দেওয়া হোক, আল্লাহর নবী বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে, ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান রব্বুকা মা দীনুকা ওয়া নবিয়ুকা। এ প্রশ্ন থেকে একজনও বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিশ্ব মানব রে, আমি তোদেরকে এমন একটা ট্রাকে, এমন একটা গতিশীলে, এমন একটা রাস্তাতে, এমন একটা সুড়ঙ্গ পথে ছেড়ে দিয়েছি, ঠিক দিয়ে সব কবরে ঢুকে যাবি। কবরের পরের জগৎ হচ্ছে ইয়াউমাল কিয়ামা।
কিয়ামতের মাঠে তোরা উঠবি, উঠার পরে দেখবি নাই আলো, নাই নাই পোশাক, নাই নাই আত্মীয়তা, নাই নাই পুরুষদের খাতনা দেওয়া, নাই নাই প্রেমের বন্ধন, নাই নাই তো নাই পায়েও জুতা, নাই। আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আর দুটো জিনিস থাকবে না বন্ধু, আত্মীয়তার বন্ধন থাকবে না। এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না, এটা কোনো ম্যাজিক নয়, পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে, সুতোটা ছিঁড়ে দেন, হাওয়াতে ফরফর করে উড়ে যাবে, কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না। তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লাহ কেটে দেবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারো পরিচয় দেবে না, এর নাম হচ্ছে হাসরের ময়দান। আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে। কোরআন বলেছেন ওয়ানুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে। সুর ফুঁকে দিলে মানুষ কি করবে? দল দল উঠবে। কথা বুঝাতে পারলাম? আমার কথাটা খেয়াল করলেন আপনারা? সেখানে মানুষ দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ানুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, যখন তাদের কাছে সুর ফুঁকে দেয়া হবে তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে। দল দল উঠবে, এই কথাটা খুব খেয়াল করেন। একা একা থাকবে না, একা একা কেউ থাকবে না, সবাই দল দল উঠবে। কি রকম দলটা হবে? কোন বিশেষে দলটা হবে? ভাষা, বাঙালিরা এক জায়গায় উঠবে, ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে, আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কিয়ামতের মাঠে, ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে, হিন্দি যারা বলে তাদের আলাদা হবে। জি না, দলটা কি নিয়ে হবে? তাহলে পুরুষের দল আলাদা, নারীর দল আলাদা? জি না, তাহলে কি দিয়ে হবে? দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে, পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে, সৌদির লোক এক জায়গায় থাকবে, বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে? জি না, দলটা হবে আমলের উপরে। কেমন? সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে, সারা পৃথিবীর যত মুশরিক আছে তাদের দল আলাদা হবে, জালেমের দল আলাদা হবে, ফাসেকের দল আলাদা হবে, মুনাফিকের দল আলাদা হবে, মুমিনের দল আলাদা হবে, মুত্তাকির দল আলাদা হবে, সালেহিনের দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে, আলিমের দল আলাদা হবে, হাফিজের দল আলাদা হবে। এইরকম ভাবে কিয়ামতের মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে। আল্লাহ সূরা নাবাতে বলছেন ওয়ানুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। দলটা বুঝা গেল? আমার বক্তব্য শেষ টেনে দিলাম, এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি। আমি এতক্ষণ যা বকলাম
সেটাকে আমি 1 মিনিটে গুছিয়ে নিব, মেন আয়াতে চলে যাব। আমার এতক্ষণের বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল। যে জায়গায় আছি এর নাম দুনিয়া, ধীর গতিতে আগাতে রয়েছি কিয়ামতের দিকে। একদিন কিয়ামত হবে, সেদিন মানুষ দল 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 উঠবে। উপস্থাপনা শেষ। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মুমিন। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মুমিন। সকলে মহব্বতের সঙ্গে একবার বলি, আজকে বক্তব্যের বিষয় কি? মুমিন। তাহলে মুমিনের একটা দল আলাদা হবে, মুমিনের একটা দল আলাদা হবে। আর কিয়ামতের মাঠে ঠিকানা কয়টা থাকবে? 2টি। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একটা জায়গার নাম হবে জাহান্নাম, আর একটা জায়গার নাম হবে জান্নাত। আজকের পৃথিবীতে ভারত, পাকিস্তান, সৌদি, সুদান, নিউজিল্যান্ড, বললেন আর কিছু আর কিছু আর কিছু, আর পৃথিবীর বুকে অনেক দেশ, অনেক জেলা, অনেক রাজ্য, হাজার হাজার থানা, সেগুলো কিছুই থাকবে না, ভেঙে চুরমার হয়ে মাত্র 2টি ঠিকানা হবে। আর যতগুলি মানুষ কিয়ামতের মাঠে উঠবে তারা ওই 2টি ঠিকানায় চলে যাবে। সেদিন কিয়ামতকেও ধ্বংস করে দেওয়া হবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। কবর একদিন শুরু হয়েছে, একদিন কবর শেষ হয়ে যাবে। সব জগতের শুরু আছে, শেষ আছে। জান্নাত আর জাহান্নামের জগতের শুরু আছে, শেষ নাই। অতএব বন্ধুরে, একদিন কিয়ামতে একজনকে দিয়ে বিচার শুরু হবে, একদিন বিচার শেষ হয়ে যাবে। আর আপনার কিনা আরশ থাকবে না, আর আল্লাহ সিংহাসন থাকবে না, নেকি বদি ওজন করা হবে না, দাড়ি পাল্লা থাকবে না, পুলসেরা থাকবে না, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে না। কিয়ামতকে গুটিয়ে শেষ করে দিয়ে 2খানা ঠিকানাতে পরিণত হয়ে স্টপ হয়ে যাবে। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। একটার নাম হলো জাহান্নাম, আর একটার নাম হলো জান্নাত। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। 3 নম্বর কোনো জায়গা থাকবে না। এরপরে ওই কিয়ামতের মাঠে যতগুলি লোক দল দল উঠেছে, কিছু গ্রুপ জান্নাতে যাবে, কিছু গ্রুপ জাহান্নামে যাবে, কিছু গ্রুপ জান্নাতে যাবে, কিছু গ্রুপ জাহান্নামে যাবে। জাহান্নাম যাবে কে? গুনাহ করেছে যে। জান্নাত যাবে কে? নেকি করেছে যে। আর আপনার কিনা জাহান্নামের ভিতরে লোক দল দল ঢুকবে। সেই দলগুলো হলো মুশরিক, সেই দলগুলি হলো কাফির, সেই দলগুলি হলো ফাসিক, সেই দলগুলি হলো মুনাফিক, ওই দলগুলি হলো জালিম। জান্নাতে যাবে কে? সেই দলগুলির নাম হচ্ছে মুত্তাকি, সেই দলগুলির নাম হচ্ছে মুমিন, সেই দলগুলির নাম হচ্ছে শহীদ, সেই দলগুলির নাম হচ্ছে মুফলিহুন মুহতাদুন, ওই দলগুলির নাম হচ্ছে উলাইকা হুমুল ফাইজুন। এখন 2টি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব ছোট্ট করে, সবাই একবার মুখটা খুলেন, খুশি হব। আমার বক্তব্যের শক্তি তো আপনারাই। আমি কি জানি? আমি চেয়ারে বসে আছি স্টেজের ওপরে, আপনারা আছেন নামতে চটের ওপরে। কার দাম বেশি? জি হ্যাঁ খ্যাপা। যে দাঁড়িতে মাল থাকে না ওইটাই উপরে থাকে, যে দাঁড়িতে মাল আছে ও তো নামতে থাকে।
উঁচু জায়গায় বসার যদি দাম বেশি হতো তাহলে বাঁদর তো আরো দামি, ও তো গাছের একদম শেষ সীমানায় আছে। আপনারাই হলেন আমার সব থেকে, আপনাদের দুয়ার বরকত আমি চলছি। আমার মতো একটা নিরেট গাধার মূল্য কি আছে? আপনারা শুনছেন বলে আমি বক্তা, উঠে চলে গেলে আমি জিরো, আমার কিছুই নেই। তো অতএব আপনারা একটু মুখ খুলেন, আপনারা আমার ওস্তাদ মানুষ। আমি 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 সবক শোনাচ্ছি আমার শিক্ষকদেরকে। আপনাদের দুয়ার বলকতে আমার মতো একটা গাধা দুনিয়াতে চলছে ফিরছে, দেশ বিদেশ করছে। তো যাই হোক, দুটি একটা কথা জিজ্ঞেস করব, শেষ ঠিকানা কয়টা? জোরে বলেন, শেষ ঠিকানা কয়টা? একটার নাম জান্নাত, আর একটা নাম জাহান্নাম। কে কে যাব হাত তুলি? কার কার ইচ্ছা আছে? আমি একাই থেকে গেলাম নাকি? আমি একাই যাব? আল্লাহ মাফ করুক, সকলকে মাফ করুক। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন, আমিন বলে না? আল্লাহ আমাদের দুশ্মনকেও জান্নাত দান করুন। জি ভাই, সেখানে গিয়ে আনন্দ করব। দুনিয়াতে দুশ্মনী করলে তো কি হলো, জান্নাতে গিয়ে আনন্দ করব, তার সঙ্গেই দেখা হোক। তা ঘটনা হচ্ছে, কাউকে যেন আল্লাহ জাহান্নাম না দান করেন, প্রত্যেকটি কালেমাওয়ালাকে আল্লাহ জান্নাত দান করুন। জি, গতকালকেও বলছিলাম যে কি রাম, শ্রীরাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না, মসজিদ ঢুকে পড়ল। জি, তো মুসলমানরা কত উদার, মসজিদেই জায়গা দিলে। এবার খালি তোরা ভক্ত কটা ঢুকে গেলেই হয়ে যায়। জি, কথা ঠিক না ভুল? পৃথিবীর কোনো জাতি রামকে জায়গা দিলে না, শেষকালে মুসলমানদের কাছেই জায়গা নিলে। তো এখন গরুর মুখ খেয়েছে, দুদিন পর গরু খাবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে, আমরা কত অনৈতিকভাবে আল্লাহকে পেয়েছি। তাহলে জান্নাতে যতগুলো গ্রুপ যাবে, সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুমিন। একটা গ্রুপের নাম কি বললাম? সবাই একবার জোরে বলেন, একবার জোরে এটা শুনি। একটা গ্রুপের নাম কি? যতই চিল্লান, মা বোনেদের চিল্লানি বন্ধ করতে পারবেন না। আপনাদের মহিলা কোনো বক্তা আছে নাকি? তো চলছে যে দুটো, যখন থেকে উঠেছি মেশিন চলা হচ্ছে। জি, ওর মুখই বন্ধ নাই। আল্লাহ মাফ করুক, যে খালা আমার চিল্লাইছে, খালুর সঙ্গে দেখা হলে দুটো জিলাপি খাওয়াইতাম। খালু যে কত জ্বালাতে আছে, আমি যদি এইটুকুতে এত কষ্ট পাই, তা যে ওকে নিয়ে সংসার করছে তার কত কষ্ট, আহা, তার কত সবর। তো আমরা সকলে মুমিন হব ইনশাআল্লাহ। তাহলে মুমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ডিরেকশন? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? তা আল্লাহর কাছ থেকে। কোরআনে অনেকগুলো মুমিনের ডেফিনেশন আছে, আমি একটা পড়েছি, আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। কয়টা হলো? 9টা। কয়টা হলো? কথা বলেন আমার সঙ্গে, 9টা। মুমিন যে হবে তার গুণ হবে 5টা। গুণ কয়টা হবে? 5টা। আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা, যে এই লোকটা মুমিন। তাহলে কয়টা হলো? 6টা। আর আল্লাহ 3খানা প্রাইজ দেবেন তাকে। হাজি, আপনাদের ভাবতা শিশু মাদ্রাসায় যদি কোনো ছেলে ভালো মেধা হয়, ভালো রেজাল্ট করে, মাদ্রাসা কমিটি তাকে প্রাইজ দেয় না? দেয়। তো আমার আল্লাহ ওর উপরে খুশি হয়ে 3টে প্রাইজ দেবেন। তাহলে কয়টা হলো?
5টা আমল, একটা সার্টিফিকেট, 3টে প্রাইজ, কয়টা হলো? 9টা। ফাও বুঝেন? ফাও বুঝেন না? যেটা ওজনেও আসে না, দামও লাগে না, ওইটার নাম কি? ফাও। আল্লাহ ফাও দিবেন একটা, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল, যারা বলেন, মুমিনিন। ফাওটা লিবেন কি লিবেন না আপনারা? তাহলে কটা হলো মোট? সকলে বলেন কয়টা হলো? 10টা না শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি শুনে যাব না ইনশাআল্লাহ। কত চালাক! হ্যাঁ, 10টা না শুনে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আগে মুমিনের গুণটাকে বর্ণনা করি, তাই না? তারপরে কি কি প্রাইজ দেবে, সার্টিফিকেট কি দেবে, প্রাইজ কি দেবে, শেষকালে ফাওটা নিব, দে বাড়ি চলে যাব। আপনাদের বিরক্ত লাগছে নাকি? কেন বিরক্ত লাগবে? বকছি তো আমি, বিরক্ত আপনাদের লাগবে কেন? জি, মহব্বতের সঙ্গে শুনি। এবার 1 নম্বর ধরছি, 5টা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন ওরা, ওরা আমার নজরে মুমিন, আমার হিসাবে ওরা মুমিন, আমার চোখে এই লোকগুলি মুমিন। যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের দিলগুলো থরথর থরথর করে কাঁপে। স্কুলে অঙ্কের বই আছে, কোরআনকে অঙ্কের বই বলা বিয়াদবি, বুঝাচ্ছি। স্কুলে অঙ্কের বই আছে, গোটা বইটা কি? প্রশ্নমালা। অঙ্ক কি? প্রশ্নমালা। তাকে করে উত্তর বের করতে হয়। তা এই উত্তরটা শেষ দিকে লেখা থাকে, থাকে কি থাকে না? উত্তর, অঙ্কের উত্তর যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, যদি না মিলে হয়নি। তাহলে আমরা তো মুমিন, এটা আমাদের দাবি, কিন্তু আল্লাহর ভয়ে দিল কাঁপছে না, চোখে পানি আসছে না, তাহলে মুমিন? অঙ্কে মিলছে না। কোরআন হলো আমাদের জিন্দেগি, সে মিলাতে হবে, মিলছে না, তাহলে আমরা মুমিন। এটা কোনো ধোঁকায় আছে, ধোঁকায় আছে। যদি আপনার আমার চোখে পানি আসে আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে যদি আপনার আমার চোখে পানি আসে, তাহলে জানতে হবে আমি মুমিন হয়েছি, নচেত আমি এখনো মুমিন হতে পারিনি, মুমিন হতে পারিনি। যেহেতু কোরআন বলেছেন মুমিনের 1 নম্বরে গুণ হচ্ছে, যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর পাকারের কথা বলা হবে, আল্লাহ ধরবে এই কথাটা বলা হবে, তখন তার দিলটা থরথর থরথর করে কেঁপে উঠবে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে। যদি তার দিল কাঁপে এবং চোখ দিয়ে পানি বের হয়, আমার আল্লাহ বলছেন কোরআনের মাপকাঠিতে তুমি মুমিন হয়ে গেছো, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। বিশ্ব নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। এমন কিছু লোক আছে যারা গভীর রাত্রিতে উঠে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। গভীর রাত্রিতে লেপটাকে সরিয়ে দিল, আল্লাহর ভয়ে উঠে উজু করে 2 রাকাত সালাত পড়ে ইয়াদউনা রাব্বাহুম, রবকে ডাকতে শুরু করলো, খাওফাও ওয়া তামা, ভয় এবং আশার ভিতর দিয়ে
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে, আর গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে, ওই লোকটাই হচ্ছে মুমিন। খালি কষ্টি পাথর দিয়ে নিজের গায়ে একবার লাগিনি, আমি কাঁদি তো। যদি আপনার বিবেক আপনাকে বলে হ্যাঁ তো মুমিন, না তাহলে মুমিন নাই। কোথাও ভেজাল আছে। রাস্তায় কাঁদার অনেক লোক এখন পাওয়া যাবে। কাঁদছো কেন? আব্বা মারা গেছে। কাঁদছো কেন? মা মরেছে। তুমি কাঁদছো কেন? ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগে গেছে। তুমি কাঁদছো কেন? আমার লরি পাল্টি হয়ে গিয়ে 5.5 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। কাঁদার অনেক রাস্তা আছে, অনেক আছে, কিন্তু একটা লোক খুঁজে বার করেন। কাঁদছো কেন? আল্লাহর ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি। নাই, আছে, নাই বলিয়েন না। যতদিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবে, কিন্তু এরা একদম গোপন জায়গায় চলে গেছে, খুব কম আছে। কোরআন হাদিস বলেছেন লা সালাতা লা তাকুমুস সাআতা ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ। আল্লাহওয়ালা যদি না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আছে, আছে, কিন্তু এত গুনাহ চলছে পৃথিবীতে, গুনাহগার এত বেশি হয়ে গেছে, তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না। গভীর রাত্রিতে হু হু করে চোখের পানি ফেলবে। মুমিনের প্রথম নম্বরে গুণ, সে কাঁপবে, থরথর থরথর করে কাঁপবে, সে কাঁপবে। ভাইয়েরা আমার, সাহাবীটার নামটা আমি ঠিক করে দিতে পারছি না, হয় আইয়ুব আনসারী হবে কিংবা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হবে। সম্ভব। এই 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 চা গুঁড়ো আমি খাবো না, কাউকে খেতে দেবো না। চা যদি খাবে তাহলে বায়ান বন্ধ করে চা খেতে হবে। কোরআন ও হাদিসের বক্তব্য চলবে আর তুমি চা খাবে, তাহলে এরা চা খাবে, যে কটা সামনে বসে আছে এরা কি পাপ করে এসেছে? না, এটা বেয়াদবি ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টে জিনিসকে পর্দা, মহিলা পর্দা, টাকা পয়সা পর্দা এবং খাদ্যদ্রব্য পর্দা। আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, লোভনীয় খাবার গোপনে খাও। যদি তোমার ছেলের হাতে একটা কলা বা লেবু দাও, যেন আর একটা ছেলে দেখতে না পায়, তাকে গোপনে খাওয়া। আর যদি ও দেখে তো ওকেও একটা দাও। আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মাংস রান্না হয়, মাংস না দিতে পারলে সুরোটাও পাশের বাড়িতে পৌঁছাও। অনেক হিসাব আছে। চা হচ্ছে ঠান্ডার সময় লোভনীয় খাবার। আমি সুরুক করে টানবো আর এখানে 1000 লোক বসে আছে, এরা মনে মনে করবে আমরা কি কপাল পোড়া রে। জি, এটা ভালো লয় ভাই, রাগ করিয়েন না। পর আপনারা রাগ করলেন নাকি? রাগ করিয়েন না, মানে আমি এইভাবে চলি তাই বলছি। আর এটা আমার সুগার, জিভটা চিটিয়ে যায়, জিভ জড়িয়ে যায়, পানি খায় না, একটু করে জিভটাকে স্লিপ করি। তো আল্লাহর ভয় কাঁদবে। সাহাবীটার নামটা আমি ঠিক বলতে পারলাম না, তো বেশিরভাগ আবু দারদার কথা বলছি। শুয়ে আছেন কোথায়? বিবির জাঙ্গে। কালকে বলেছি আব্দুল্লাহ ইবনে রাওহার কথা, ও বিবির জাঙ্গে শুয়েছিল। এটার সাথে এটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ঘটনার শেষ দিকটা, ঘরে কেউ নাই, গোটা ঘর খালি, স্বামী স্ত্রী দুজন আছে। পৃথিবীর সব থেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে। দুজন জওয়ান, দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে, কেউ বুড়িয়ে যায়নি, কারো যৌবনে ভাঁটি পড়েনি। তো হযরত আবু দারদা শুয়ে আছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে। ভালো করে শোনেন, বালিশটা কত সুন্দর, আর বিবি তার নরম নরম হাতগুলি দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে, দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাড়ছে, দুজনে গল্প করছে। গল্পটা কিসের? না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয়, ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে। এমন সময় হযরতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো। তখন ওর বিবি বলছে আপনি কাঁদছেন কেন?
ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। বিবিকে বলছে, বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো। আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না? তখন ওই সাহাবী বলছেন, বিবি রে, আমার বেগম রে, তুমি কান করে শোনো, আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম, আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে, হে বন্ধুগণ, হে আমার মা, ওরে আমার বেটি, একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে। এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে। তখন বিবিকে বলছে, বিবি রে, তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি, আর তোর সঙ্গে আমি প্রেম যমুনায় নেমে গেছি, বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম, দিলের ভিতরে মিজাজের মধ্যে যেন